চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তো ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ। জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে। আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়েই তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফলায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতাল, বিজাতিদের প্রেমে উতাল, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু। আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যে তোমরা যেন ফিরে আসো, এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই, সমূলে ধ্বংস করি না। নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপনজনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি। হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত্য কতদিন সহ্য করব? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাতালাত কাফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতবাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ। মাসপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। নবীর আদর্শের দিকে ফিরা দরকার। যদি নবীর আদর্শের দিকে না ফিরলাম তাহলে সত্য এটাও ভাববেন দয়ার নবী কিয়ামতের দিন যাব আর হাউজে কাউসারের পানি পান করব? না না না, হইতে পারে ওইখানেও বলা হইতে পারে, নাইলে হাদিসে কোনোদিন আসতো না সুহকান সুহকান লিমান তাইয়ারা বাদি। সরো দূরে, আমি আসার পরে তোমরা কোন রঙে রঙিন হয়েছিলা এই খবর আমার কাছে চলে আসছে। শুধু সফটওয়্যার তোমাদের কাছে ছিল না, ইন্টারনেট সফটওয়্যার তোমাদের কাছে, কম্পিউটারের সফটওয়্যার তোমাদের কাছে শুধু ছিল না, আল্লাহর কাছে কুদরতি সফটওয়্যার ছিল, যেটা সুপার সফটওয়্যার। ওই সফটওয়্যারের মাধ্যমে খবর আমার কাছে চলে আসছে। তোমরা পাবো এখান থেকে। কার টাক্কা দিয়া ওই দিন বাহির করা হবে? এই উম্মতের জন্য নবীজি দয়ার ভান্ডার, কিনারাহীন সমুদ্র। এই জন্য সুযোগ দিছেন আমাদেরকে। বলছে সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বি লানাজা। আমার উম্মত যদি 10 ভাগ আদর্শকেও আদর্শ বানায়, 100 ভাগ না 10 ভাগ, ফিতনার জামানায় যদি 10 ভাগ কেউ আদর্শ বানায় তো 100 নম্বরে পাস করবে, 100 নম্বরে। আরো নিচে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি আমার একটা আদর্শকে জীবনের সঙ্গী বানায় আর ইমানের সাথে কবরে পৌঁছে একটা সুন্নতকে সঙ্গী বানায়, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নতকে সঙ্গী বানায় যে কবরে পৌঁছবে, তো ঘোষণা দিছে যে ফালাহু আজরু মিয়াতু শহীদ। তো আমি 100 শহীদের মালা নিয়ে তাকে স্বাগত জানাবো। আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ শিখ, ফিরে আসেন, নবীর রঙে রঙিন হন। আবাবিল এখনো জীবিত আছে, আবাবিল বিলুপ্ত হয়ে যায় নাই। অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পরিবেশবাদীরা, পশুবাদীরা চিৎকার দেয় যে ওই পশু বিলুপ্ত, ওই পশু বিলুপ্ত, কিন্তু আবাবিল এখনো বিলুপ্ত হয় না, এখনো আবাবিল আছে। বিশ্বাস হয় না? আবাবিল আছে না? মরে গেছে? আছে? হ্যাঁ,
বেশি দূরে যেতে হবে না, প্রতিবেশী দেশে যায় দেখেন আবাবিল আছে। হজ করছেন? হজ এখানে কেউ হজ করছেন? কে হজ করছেন? আপনি? মক্কায় রাত্রে দেখা যায় হেরেমের উপরে ছোট ছোট একটা পাখি, ডানাগুলা অনেক লম্বা উঠতে থাকে, ওটাই আবাবিল। আবাবিল এখনো জীবিত আছে, মশা এখনো জীবিত আছে। নমরুদের বাহিনীকে যে ধ্বংস করছিলেন আল্লাহ মশা দিয়া, নমরুদকে ধ্বংস করছিলেন মশা দিয়া, ওই বাহিনী এখনো জীবিত আছে। এই মাসপাড়ায়ও পাওয়া যাবে, ওই বাহিনী এখনো আছে। প্রত্যেকটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন যে বাহিনী দিয়া, সমস্ত বাহিনী আল্লাহর কাছে এখনো ক্যান্টনমেন্টে রাখা আছে, সেনানিবাসে রাখা আছে। শুধু আমাদের ইউটার্নের দরকার। সত্য এটাই, যতই করি না কেন, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকবো, এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকবো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে তো তোমরা উপরে থাকবে, উপরে। তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল। চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গোছার ঠাঁই না থাক, পেটে ভাত না থাক, হত দরিদ্র হোক। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বুঝে নাই, না শিক্ষিত না অশিক্ষিত, শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে নাই। কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে, তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন, জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগাই দিয়েছেন, স্টিকার লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ, স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সব কিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল। আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন, বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত? কাদের ছাপ বেশি? কয়জন যুবক, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাইর করতে পারে আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে, জেলার ভিতরে, পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহর রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, আছে? তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে জুতা পরে, ওদের স্টাইলে বিয়ে করে, ওদের স্টাইলে শাদি করে, ওদের স্টাইলে